জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের ক্যারিয়ারের রহস্য এখনও উন্মোচিত হয়নি। তিনি কি আবারও ২২ গজে ফিরবেন নাকি বিসিবির কোনো দায়িত্ব গ্রহণ করবেন তা এখনও অনিশ্চিত। ক্রিকেট আঙ্গনে জোর গুঞ্জন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিসিবি পরিচালক হতে যাচ্ছেন। পরিচালক হতে হলে থাকতে হবে কাউন্সিলরশিপ, এরপর নির্বাচনী ধাপ পেরিয়ে বোর্ড কর্তা হওয়া। তামিম এখনও বাংলাদেশের ক্রিকেটার, আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। সেই প্রেক্ষিতে তামিমের বিসিবি পরিচালক হওয়ার বিষয়টি অনেকটাই গাছে কাঁঠাল গোফে তেল দেওয়ার মতো বিষয়। শোনা যাচ্ছে তামিমকে ক্রিকেট অপারেশনসে দেখা যেতে পারে। এই গুঞ্জনের মাঝে গত বৃহস্পতিবার হুট করে তামিম বিসিবিতে গিয়ে সভাপতি ফারুক আহমেদ এবং জাতীয় দলের কয়েকজনের ক্রিকেটার সঙ্গে বৈঠক করেন। ক্রিকেটারদের বৈঠকে তামিমের উপস্থিতি নিয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদ প্রশ্নের মুখোমুখি হন। তখন তিনি বলেন, তামিম এসেছিল আমার সাথে, জানেন আমি প্রেসিডেন্ট হওয়ার পরে প্লেয়ারদের সাথে এরকম বসতে পারি নাই। প্রথম কাজ হলো এসেছিল আমার সাথে দেখা করার জন্য। সেকেন্ড হলো গিয়ে যেহেতু একটু ডিফিকাল্ট টাইমস, এতে আমাদের লিগগুলা বিপিএল এইগুলাকে কি সময় মতো কিভাবে হবে ওদের থেকে কিছু প্রস্তাবনা ছিল, আমরা আলোচনা করেছি কি আমরা এগুলো ঠিক মতো করতে পারি। গত বছর খানেক ধরেই তামিম ইকবালকে নিয়ে অনিশ্চয়তার শেষ হচ্ছে না বাংলাদেশ ক্রিকেটে। ওয়ানডে বিশ্বকাপের আগে ফিরে আসেন কিন্তু জায়গা পাননি বিশ্বকাপের স্কোয়াডে। এর মাঝে বিপিএল এ চ্যাম্পিয়ন করেন ফরচুন বরিশালকে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে আর মাঠে ফেরেননি তামিম, মিরপুরেও খুব একটা আসেননি তিনি। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েকবারে দেখা গেছে তাকে। নতুন ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি ঘুরিয়েও দেখান তিনি। এখন আবার নতুন গুঞ্জন বিসিবি পরিচালক হতে পারেন তামিম। গত বৃহস্পতিবার বোর্ড প্রধান ফারুক আহমেদের সঙ্গে বসেন ক্রিকেটাররা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন তামিমও। কোন হিসাবে তিনি ছিলেন শনিবার এমন প্রশ্নের উত্তরে ফারুক জানান, আপাতত প্লেয়ার রিটায়ার করছে নাকি ও। তামিম ক্রিকেট মাঠে ফিরবেন নাকি বিসিবি পরিচালক হবেন মাসখানেক ধরেই এই নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে। তামিম এখনো ক্রিকেট খেলতে পারেন এমন ধারণা পোষণ করছেন নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। অন্তত তার কথা শুনে সেটাই বোঝা যায়। আবার তামিম ইকবালের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড বোর্ড পরিচালক হওয়ারও ইঙ্গিত বহন করছে। তামিম যদি সত্যি বোর্ড পরিচালক হতে চান সেক্ষেত্রে বেশ কিছু আনুষ্ঠানিকতা ও ধাপ ফেরিয়ে আসতে হবে। প্রথমত বর্তমান শূন্য হওয়া পরিচালক পদগুলো বিসিবি পূরণ করবে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে হবে। ইতিমধ্যে নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজনের পদ শূন্য হয়েছে। সামনে আরও ফাঁকা হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বোর্ডের মেয়াদ রয়েছে আরও ১ বছর। এই স্বল্প সময়ের জন্য বোর্ড উপনির্বাচন পন্থায় যাবে নাকি যারা সক্রিয় রয়েছেন তারাই একাধিক দায়িত্ব নিয়ে বাকি সময় পার করবেন সেটা বড় সিদ্ধান্ত। এরপর গঠনতন্ত্র মেনে কাউন্সিলর হয়ে বিসিবি পরিচালক হওয়ার জন্য নির্বাচনে অংশ নিতে হবে এই ব্যাটারকে। শেষ পর্যন্ত তামিমের ভাগ্যে কি আছে সেটা সময় বলে দেবে। হুসেন আরমান, পিটি ক্রিক টাইম। তামিম এসেছিল আমার সাথে, জানেন আমি প্রেসিডেন্ট হওয়ার পরে প্লেয়ারদের সাথে এরকম বসতে পারি নাই। প্রথম কাজ হলো এসেছিল আমার সাথে দেখা করার জন্য। সেকেন্ড হলো গিয়ে যেহেতু একটু ডিফিকাল্ট টাইমস, এতে আমাদের লিগগুলা বিপিএল এইগুলাকে কি সময় মতো কিভাবে হবে ওদের থেকে কিছু প্রস্তাবনা ছিল, আমরা আলোচনা করেছি কি আমরা এগুলো ঠিক মতো করতে পারি। আপাতত প্লেয়ার রিটায়ার করছে নাকি ও।